নকশায় ৫ দফা পরিবর্তন, নাম পরিচয়হীন প্রতিষ্ঠানকে ৮৪ প্লট বরাদ্দ, নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন। সদরঘাটে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৪। কাল উপজেলায় ভোট, পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইরা শামস। এছাড়া সংবাদে আরও থাকছে মুক্তিযুদ্ধের আরেক হাতিয়ার গণসংগীত, মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন শিল্পীরাও। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে ২১-এর চোখ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পূর্বাঞ্চলে ৮৪টি প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ দিয়েছে। প্রাকৃতিক পরিবেশ উজাড়, ভূমির আদি অবস্থান পরিবর্তন করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে রাজুক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এছাড়া উত্তরার তৃতীয় ফ্ল্যাট প্রকল্প নিয়েও রয়েছে অসন্তোষ। তবে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। পূর্বাঞ্চলের নকশায় এ পর্যন্ত ৫ বার কাটাছেঁড়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া বন, পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, খাল, জলাশয়, সবুজ বেষ্টনী সহ পরিবেশগত স্থানে কোনো ধরনের পরিবর্তন না করার নির্দেশনা ছিল। রাস্তা, কালভার্ট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সেগুলো ভেঙে যাচ্ছে। উচ্চ আদালতের নির্দেশ না মেনে পূর্বাচল নতুন শহর প্রকল্পের নকশা পরিবর্তন করে ৮৪টি নতুন প্লট তৈরি করেছে রাজুক। ১.৫ থেকে ১০ বিঘা আয়তনের এসব প্রাতিষ্ঠানিক প্লট এরই মধ্যে গোপনে বরাদ্দ দেওয়া হয়েছে। রাজুক চেয়ারম্যান আব্দুর রহমান ও পূর্বাচলের পিডি উজ্জ্বল কুমার মিলে প্রায় একক সিদ্ধান্তে নাম পরিচয়হীন কিছু প্রতিষ্ঠানের নামে এসব প্লট বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ আছে। কয়েক ধাপে প্রায় ২০০ ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও বর্তমানে প্রায় ৯০ একর জায়গায় ৮০টি ভবন দৃশ্যমান। বাইরে থেকে বেশ চকচকেই মনে হয় ভবনগুলোকে। সুন্দর পরিবেশে তৈরি এসব ভবনের নির্মাণ কাজের মান নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। ৮৪ লাখ টাকা এখনকার যে অনেক কাজই হয়নি, ওয়ালগুলো জড়তেছে নিম্নমানের ইট। এখনো কোনো সুয়ারেজ লাইন হয় নাই, লিফট হয় নাই, কারেন্টের ব্যবস্থা নাই, গ্যাসের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, পছন্দ মতো হয় নাই, আর ফিটিংসগুলো তত ভালো দেয় নাই। জলাশয় ভরাট, বন উজাড় করা, মানুষের হাজার হাজার বিঘা সম্পত্তি দখল করে পরিবেশ বিনষ্ট করায় পরিবেশবিদরা রাজুককেই সবচেয়ে বড় ভূমিদস্যু হিসাবে আখ্যায়িত করেছেন। পরিবেশ অধিদপ্তর রাজুককে কি করে অবস্থানগত ছাড়পত্র দিতে পারে, পরিবেশ অধিদপ্তর রাজুককে কি করে ইআই এর অনুমোদন দিতে পারে? তার মানে হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান যখন যা করতে চায়, দেশের আইন ইচ্ছা মতন ভেঙে চুরে তাদের ক্ষমতা খাটিয়ে তারা সেটা করে নেবে। আমার কাছে এটা সিম্পলি হচ্ছে ভূমিদস্যুতার নামান্তর। প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ, অনিয়ম সহ নানা অসঙ্গতির বিষয়ে কথা বলতে অন্তত ৩ দিন রাজুক চেয়ারম্যান আব্দুর রহমানের কাছে গেলেন তিনি ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। কালকে দিতে পারবে সেটা বলেন না, তা জানি না, এখন দিতে পারবে না সেটা বলছে। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শমা রেজাউল করিম বলেন, যেসব অভিযোগ আছে সেগুলো খতিয়ে দেখা হবে। আমার যে জনবল আছে সেই জনবল দিয়ে দেখভাল করা কিন্তু কঠিন। সরকারের কাছে আমরা অতিরিক্ত জনবলের জন্য আবেদন করেছি। আর যে সকল ব্যক্তিদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে তাদেরও আমরা খতিয়ে দেখছি তাদের অবস্থা। অনিয়ম দূরে সরিয়ে রাজুক আধুনিক ঢাকা গড়তে ভূমিকা রাখবে এ প্রত্যাশা সবার। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকছে রাত ১০টায় ২১-এর চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সকালের দিকে ভাসমান ওই মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের ডুবুরি দল। বাকিদের উদ্ধারেও অভিযান অব্যাহত আছে। গেল বৃহস্পতিবার রাতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ হয়। এরপর থেকেই তাদের সন্ধানে অভিযানে নামে ডুবুরিরা। শুক্রবার দুপুর 12:30টার দিকে কেরানীগঞ্জ বুকদাদিয়া ডকে মৃত অবস্থায় জমশিদা নামে একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নেভির দল। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে
কামরাঙ্গীর চর থেকে সদরঘাটে যাবার সময় বরিশালগামী সুরভি 7 লঞ্চের ধাক্কায় তলিয়ে যায় নৌকার যাত্রীরা। এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট। কাল প্রথম দফা উপজেলা নির্বাচনে 12 জেলার 83 উপজেলায় ভোট গ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যালট বাক্স সহ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়েছে কেন্দ্রে এবং জোরদার করা হয়েছে নিরাপত্তা। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। প্রথম দফায় 12 জেলার 87 উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে 4টি উপজেলায় স্থগিত হওয়ায় রোববার ভোট হবে 83 উপজেলায়। এর মধ্যে চেয়ারম্যান পদে 217, ভাইস চেয়ারম্যান 406 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 273 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে জেলা সার্ভার স্টেশন থেকে ব্যালট পেপার, সিল প্যাড, এজেন্ট কার্ড ও ব্যালট বাক্স সহ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়েছে উপজেলাগুলোতে। সেখান থেকে পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। নির্বাচন কমিশনের সাথে আমাদের টেলিফোনিক যোগাযোগ হচ্ছে। নির্বাচনী উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেশি। তবে আওয়ামী লীগের অনেক নেতাই স্বতন্ত্র প্রতীকে লড়ছেন। কোথাও কোথাও বিএনপির প্রার্থীরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবারে বিশেষ আয়োজন উত্তাল মার্চ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই আহ্বান উজ্জীবিত করেছিল বাংলার দামাল ছেলেদেরকে। মুক্তিপাগল বাঙালিকে আরো উতলা করে গণসঙ্গীত। গানকে হাতিয়ার করে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন শিল্পীরাও। ইবনে নূর শাওনের রিপোর্ট। স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা, আজ রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। দারুণ এক উজ্জীবনী শক্তি স্বাধীনতার গণসঙ্গীতে, যার সুরের মূর্ছনায় মাতাল হয়ে জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি শোষিত বঞ্চিত মানুষেরা। মহাকাল আসে দিক দিগন্তে সারা, রুখবে তাদের কারা। ইতিহাস সাক্ষী, রাজনৈতিক আর সাংস্কৃতিক আন্দোলন এ মাটিতে হয়েছে হাত ধরাধরি করে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের পর সর্বস্তরের মানুষের মতো শিল্পীরাও চূড়ান্ত প্রস্তুতি নিতে থাকেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমরা কিন্তু বুঝে গেলাম। এবং সেই সময় থেকে আমরা গণসঙ্গীতের স্কোয়াড নিয়ে বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করছি গণসচেতনতাটাকে তুলে ধরার জন্য। উত্তাল দিনগুলোতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছে। কথা, সুর আর কণ্ঠের অপূর্ব সংমিশ্রণ ঘটাতে দিন-রাত পরিশ্রম করেছেন তারা। মানুষকে জাগিয়ে তুলতে ঘুরে বেড়িয়েছেন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে অনুষ্ঠানগুলো, খবরগুলো, নাটকগুলো, সেগুলো কিন্তু বিশ্বের সকল মানুষ ইথারের মধ্য দিয়ে শুনতে পাচ্ছে। সৈনিকদের যারা সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে পরে আমাদের শোনা যে আমাদের অনুষ্ঠানগুলো তাদেরকে যুদ্ধ করার ক্ষেত্রে তাদেরকে ভীষণভাবে সমর্থন জুগিয়েছে। স্বাধীনতার সেসব গান আজও একই আবেগ তৈরি করে যে কারো মনে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। স্বাধীনতার এতদিন পরে এসে প্রত্যাশা প্রাপ্তিতে কিছুটা অমিল থাকলেও তরুণ প্রজন্মেই উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন এই কণ্ঠযোদ্ধা। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 উড়ছে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। খুলনার দৌলতপুরে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত মিরাজুল নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। যেন মৃত্যু ফাঁদ ভৈরব রেল জংশন, 1 বছরে ট্রেনে কাটা পড়ে নিহত 120। আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। খুলনার দৌলতপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মিরাজুল ইসলাম মিরাজ নামে এক ডাকাত নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। পুলিশ জানায়, মধ্যরাতে দৌলতপুরের সেনপাড়া থেকে 10 মামলার আসামি মিরাজকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী চুরির মালামাল উদ্ধারে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় গেলে মিরাজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে সময় গুলিতে নিহত হয় মিরাজ। ঘটনাস্থল থেকে একটি এলজি, 2 রাউন্ড গুলি, 2টি রামদা সহ চুরি করা সরঞ্জাম ও 50 ইয়াবা উদ্ধার করা হয়। কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। 1 বছরে শিশুসহ 120 জন নারী পুরুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। চলন্ত ট্রেনে ওঠানামা, ছাদে ভ্রমণ সহ যাত্রী ও পথচারীদের অসাবধানতাই দুর্ঘটনার কারণ বলছে সংশ্লিষ্টরা। ভৈরব প্রতিনিধি ইসফাক আহমেদ বাবুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকা থেকে রেলপথে চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ যাতায়াতে ভৈরব গুরুত্বপূর্ণ জংশন। এই জংশন এলাকায় প্রায়ই ঘটছে ট্রেনের ধাক্কা বা কাটা পড়ে মৃত্যুর ঘটনা। 2017 সালে ট্রেনে কাটা পড়ে মারা যায় 99 জন, আর 2018 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মারা যায় 120 জন। এর মধ্যে 89 জন পুরুষ ও 31 জন নারী। একটা ট্রাক এই দিক দিয়ে যাইতে লইছে, এই ট্রাকের উপরে 11 সিন্দুর আইসা প্রায় আধা কিলোমিটার স্টেশনের সেদিকে ফেরসায় নিয়ে গেছে। কিছুদিন আগেও 2 জন লোক মারা গেছে। সিঙ্গেল ম্যান নাই, ডবল লাইনের গাড়ির গতিবেগ খুবই বেশি। আমাদের স্কুলে যেতে হয়, তাই জন্য কখন কোন সময় রেল এসে পড়ে সেটা আমাদের বলা নেই। কারো অ্যাক্সিডেন্ট হতে পারে। দ্রুত একটা গেটের ব্যবস্থা করা হোক, নয়তোবা প্রতিনিয়ত এখানে এক দুর্ঘটনায় মানুষের জান মালের ক্ষতি হচ্ছে। নিষেধাজ্ঞা না মেনে ছাদ বা 2 বগির সংযোগস্থল অথবা দরজার মুখে ঝুলন্ত অবস্থায় ভ্রমণ, চলন্ত ট্রেনে ওঠানামা, রেললাইন পারাপারে অসাবধানতা, মোবাইলে কথা বলতে বলতে লাইনে হাঁটা আর সাবধান না হয়ে সেলফি তোলার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা। যেমন একটা ট্রেন আপনার ভৈরব থামবে না, কিন্তু একটা লোক দ্রুত দরজা থেকে লাফ দিয়া সে স্টেশনে নামার চেষ্টা করে, তখন এই দুর্ঘটনা বেশিরভাগ ঘটে থাকে। দুর্ঘটনা রোধে মাইকিং সহ যাত্রীদের সতর্ক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ফ্লাইওভার রাখা হয়েছে এবং যাত্রী সাধারণের সচেতনতার জন্য মাইকিং এবং ফোর্স, জেআরপি, নিরাপত্তা এবং আমরা সচেতনতার জন্য যাত্রীদের সতর্কতা করি। ঝুঁকিপূর্ণ রেল ভ্রমণে বিরত থাকা ও সাবধানতা অবলম্বনের মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। স্বাধীনতার পর থেকেই সব ক্ষেত্রে নারীর যোগ্যতা দৃশ্যমান, তবে এখনো রাজনীতিতে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নারীরা পিছিয়ে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। 21 টেলিভিশনের নারী দিবসের অনুষ্ঠানে বেগম রোকেয়া, প্রীতিলতার মতো মহিয়সী নারীদের দেখানো পথেই নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। সমবেত সুরে গান গেয়ে শুরু হয় 21 টেলিভিশনের নারী দিবসের আয়োজন। জাগো সাহা সীমন্তে রক্ত টিকা। শুভেচ্ছা বক্তব্যে 21 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার বলেন, নারী পুরুষ সবাই মিলেই এগিয়ে নিয়ে যাবে 21 টেলিভিশন। আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের অপর নাম 21। সেই 21 নামের প্রতীক হিসাবে আমরা কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, বঙ্গবন্ধুর কথা বলি, মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলি, এবং আমরা এই আদর্শকে ধারণ করেই 21 পরিবার আমরা এগিয়ে যাব আগামীতেও। এই আয়োজনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নারীরা, তবে রাজনীতিতে সরাসরি নির্বাচনে অংশগ্রহণে নারীরা পিছিয়ে থাকায় কিছুটা দুঃখবোধ আছে মন্ত্রীর। নারীর পথে যে প্রতিবন্ধকতাগুলো, সেগুলো সারা বিশ্বেই প্রায় একই রকম। আমরা সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করতে চাই এবং সেই জন্য আমরা মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এগুলোকেও সমাজ থেকে আমাদের দূর করতে হবে। মহিয়সী নারীরা যে পথ দেখিয়ে গেছেন, তাদের আদর্শ ধারণ করেই নারীদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান আমন্ত্রিত বিশিষ্টজনেরা।
এবং নারী স্বাধীনতা বলতে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। মেয়ে মানে হচ্ছে আমরা একটু বেশি কাজ করতে পারি, আমরা ভাবতে পারি বেশি। নিজেকে আমি যোগ্য করে যেন আমি গড়ে তুলতে পারি এবং সেই চেষ্টাই থাকবে আমাদের সবার মধ্যে। চিরাচরিত যে পথপ্রথা নিয়ে আমরা দেখেছি যে আমাদের বাপ দাদা যারা পূর্বপুরুষেরা যে দৃষ্টিতে নারীকে দেখতেন, তোমাদের আজকে সময় এসছে নতুন দৃষ্টিভঙ্গিতে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তার মানবিক অধিকার দেওয়ার। অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রেই যোগ্যতার সাথে অবদান রাখছেন নারীরা। এই অগ্রযাত্রাকে বাধাহীনভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা চান ২১শে টেলিভিশনের বিভিন্ন বিভাগের প্রধান নারীরা। বাবা মা যখন একটা ছেলে বা মেয়েকে সমানভাবে দেখবে, সমানভাবে তাকে বড় করবে, তখন সেই ছেলের দৃষ্টিভঙ্গি কিন্তু এমনি পাল্টে যাবে। ডিসিশন মেকিংয়ে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। পরিবারের সমস্ত সিদ্ধান্ত মা বাবা যেমন অংশগ্রহণ করেন ওই আলোচনা প্রক্রিয়ায় আমরা যেটা আলোচনা করি, একই সাথে আমি এবং আমার স্ত্রী। সর্বক্ষেত্রে নারীদের পদচারণা থাকে সম্মানের সাথে এবং তাদের যোগ্যতার সাথে। শুধু শহরের নারীরাই নয়, গ্রামের নারীরাও সমভাবে এগিয়ে চলেছে। শাকেরা আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। সাক্ষ্য না দেয়ায় উইকিলিক্স সহযোগী চেলসি ম্যানিং এর কারাদণ্ড। চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার পথে জুভেন্টাসের আরেক ধাপ, ৪-১ গোলে হারালো উদিনেসকে। করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। পূর্বাচলের নকশায় ৫ দফা পরিবর্তন, নাম পরিচয়হীন প্রতিষ্ঠানকে ৮৪ প্লট বরাদ্দ, নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন। সদরঘাটে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৪। কাল উপজেলায় ভোট, পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।